আবার উনি একজন কাফেরের স্ত্রী। অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাব না। উনি কিভাবে অটল অবিচল ছিলেন যখন জানতে পাইল ফেরাউন যখন জানতে পাইল তার এই ঘরে থাকে তার এই স্ত্রী আসিয়া ইসলাম কবুল করেছে, মূসাকে নবী হিসাবে মেনে নিয়েছে, মূসাকে রাসূল হিসাবে মেনে নিয়েছে। কথাটা যখন তার কানে চলে গেল, ফেরাউন একেবারে যাও পালো শুরু হয়ে গেল। এটা আবার কেমন কথা রে? আমার ঘরে খায়, আমার ঘরে খায়, আমার ঘরে থাকে, আমার সাথেই বসবাস করে, আমার গুণগান গাইয়া আমার নুনটুন সবকিছু খাইলো, আমার সবকিছু করলো, কিন্তু আমি ফেরাউনের সবাই রাসূল মানে, আমি ফেরাউনের সবাই খোদা মানে, আমি ফেরাউনের সবাই রব মানে, আমার ঘরে থেকে আমার স্ত্রী আমাকে রব মানে না, এটা তো মানা যায় না। একেবারে মানে কেমন জানি ফেরাউনের দরবারে চিল্লা হাল্লা শুরু হয়ে গেল, তার কোলে যে আগুন ধরে গেল। এটা কেমন সম্ভব রে? হতে পারে না। তখন বা সরাসরি বললেন যে তুমি এটা কি করতেছো, তুমি মুসার ধর্ম কবুল করছো? তখন বলে না, আমি তো মুসার ধর্ম কবুল করি নাই, আমি আল্লাহর ধর্ম কবুল করছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন মহিলা কিভাবে বলে, আমি তো আল্লাহর ধর্ম কবুল করেছি। তখন ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা। কিসের আবার মুসার রব, কিসের মুসার আল্লাহ? আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফেরাউনের মতো দুনিয়ার এই জমিনে উঁচু রব আর অদ্বিতীয় কেউ না। নিজেই নিজের রব দাবি করে, শুধু রব না, আনা রাব্বুকুমুল আ'লা। আ'লা শব্দ একেবারে উঁচু, মানে আমার মতো শ্রেষ্ঠ, আমার মতো বড়, আমার মতো খোদা, আমার মতো রব আর কেউ নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তখন বলে তুমি মুসার ধর্ম, মুসার খোদা, মুসার রবকে বাদ দাও, আমাকে রব মানো, আমাকে তুমি রব হিসাবে স্বীকার করো, আমি সব কিছু তোমার দিয়ে দিব। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে তুমি কি করে করো, আমি আমার আল্লাহ মুসার রব, আমার রবকে আমি ছাড়তে পারবো। চিন্তা করেছেন? তখন জল্লাদকে ডাকলো, অনেক লম্বা ইতিহাস, শুধু এর উদাহরণটা টাইনে আমি আমার সামনের দিকে শেষ করবো ইনশাল্লাহ। তখন বলতেছে ঠিক আছে, তুমি কিছুই করবে না, ঠিক আছে। তখন ওনার সামনে আরেকজন দাসী ছিল, ওনাকে একেবারে গরম তেলের ভিতরে, হাড়ির ভিতরে, সেই লড়ার ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে আসিয়ার সামনে আরেকজনকে পুরায় ফেললো, একেবারে ভাজা ভাজা করে ফেললো। ওনার পরে আসিয়ার পালা চলে আসলো। আসিয়াকে বলতেছে দেখো, ওকে যে এরকম অবস্থা করেছি, তোমাকেও কিন্তু এখন সেই অবস্থা করবো। আসিয়া বললো যা কিছু করো, আমার রব রয়েছে আমার সাথে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন ডাক দিয়া কয়, এরে আসিয়া, তোমার সামনেই তো একজনকে শেষ করে ফেললাম, বিদায় করে দিলাম, ফুটন্ত তেলের ভিতরে ভাজা ভাজা ভুনা করে ফেললাম। তুমি যদি মুসার রবকে যদি বাতিল করতে না পারো, আর ওই বাতিল আল্লাহকে যদি বাতিল করতে না পারো, আমি ফেরাউনকে যদি তুমি রব হিসেবে মানতে না পারো রে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে আমি দিয়ে দিব। আরে ভাই, বোঝার বিষয়, জানার বিষয়, চিন্তা করার বিষয়। একজন মহিলা আল্লাহকে রব হিসেবে মানলো, আল্লাহর পরিচয় পাইয়া জীবনটাকে ইসলামের জন্য একেবারে ফিদা করে দিল। আজ আপনি আমি মুসলমান হইয়া আল্লাহর রাস্তায় জীবন দেব তো দূরের কথা, মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় আযান দেওয়ার পরে নামাজে যাইতে আমরা চাই না। কথা কয় না কেন? এরে ভাই, জল্লাদকে ডাকলো, জল্লাদকে ডাকার পরে জল্লাদকে বললো, আরে জল্লাদ, লোহার চিরুনি নিয়ে আসো, লোহার চিরুনি নিয়ে আসো, লোহার চিরুনি নিয়ে আসো। আনার পরে ফেরাউন ডাক দিয়ে কয়, ওরে আসিয়া রে, এই যে দেখা যায় লোহার চিরুনি, তুমি যদি আল্লাহকে বাতিল করতে না পারো, মূসাকে যদি নবী হিসাবে অস্বীকার করতে না পারো, মূসার রবকে যদি তুমি এখনই অস্বীকার করতে না পারো, মূসাকে যদি গালিগালাজ করতে না পারো, আমি ফেরাউন কিন্তু তোমার এখানেই খতম করে ফেলবো। আসিয়া কিন্তু তার কথা শোনা না, এক আল্লাহকে ডাকে, এক আল্লাহকে মানে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিল, আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিল, আল্লাহর নামে গান গাওয়া শুরু করলো। এর মুমিন ভাই,
ভাই গভীর মনোযোগ দিয়ে দাও, অন্য কোথাও মন দিবা না। ওরে মা বোন, দেখো না আসিয়া তো তোমার মতো মা। ওরে মুসলমান ভাইরা দেখো তো, দেখো একজন মহিলা কিভাবে ইসলামের জন্য জীবন দিয়ে দিল, আল্লাহর জন্য জীবন দিয়ে দিল। আমরাও কি পারবো কি পারবো না, চিন্তার বড় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা ফেরাউনের ঘটনা, মুসার কিতাব দিয়েছিল তাওরাত, এবং আসিয়ার ঘটনাও ছিল তাওরাতের ভিতরে। ওই কিতাব তারা পড়তো। দেখেন কত বড় আল্লাহর নবী পয়গম্বরে আরবিকে দিয়া কোরআনুল কারীম নামক একটা গায়েব দিয়ে পাঠিয়েছেন। কত বছর আগের কথা, কত বছর আগের কথা, সেই আসিয়ার ঘটনা কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। কেন রেকর্ড করেছেন? আপনি আমি যাতে করে এই ঘটনাগুলো পড়া, ওই ইতিহাসগুলো চাই না, উপদেশ গ্রহণ করে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, আল্লাহকে আমরা যাতে করে সন্তুষ্ট করতে পারি। মানরদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পাইয়া আমরা যাতে করে খুশি হতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আসিয়ার ইতিহাস তুলে ধরেছে। আমরা তো কোরআনের ইতিহাস জানি না, কথা কয় না। আমরা জানি বর্তমান ইন্ডিয়াতে কি হচ্ছে, কি ইতিহাস। ইন্ডিয়ার আগের সরকারের নাম কি ছিল, সে কি করছে। এরপরে পাকিস্তানের আগের সরকার কি করছে, আমাদের বাংলাদেশের আগের সরকারগুলো কি করছে, সামনে কি হবে, এখন কি হবে, আমরা এই ইতিহাসগুলো আমরা ঘাটাঘাটি করি, তাই না? আমাদের এগুলো চলছে, কিন্তু কোরআনুল কারীমের ইতিহাস আমরা ভুলে যাই, আমরা জানি না, জানতে চাই না। নবীজি অন্য হাদিসে বলেন, হাদিসটা অনেক বড় লম্বা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5টা বিষয় দিয়েছেন, সেখান থেকে একটা হলো আমসাল, ঘটনা, ইতিহাস। ইতিহাসগুলো কেন? যাতে করে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। ভাইয়েরা আমার, ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া আমি তোমাকে কিন্তু শেষ করে দিব। এরে ভাই গভীর মনোযোগ। আসিয়াকে যখন বারবার সতর্ক করে, আসিয়া সতর্ক গ্রহণ করে না, ডাইরেক্টলি বলে আমি যে আল্লাহর পরিচয় পেয়েছি, ওই আল্লাহর নামের জিকির আমি কখনো ভুলতে পারবো না। জল্লাদ কি একেবারে সুন্দর করে নির্দেশ দিয়ে দিলেন, এরে জল্লাদ, এরে জল্লাদ, তুমি আসিয়াকে একেবারে খতম করে দাও। কেমনে খতম করবা? যন্ত্রণাদায়ক শাস্তি দিয়া দিয়া একেবারে খতম করে দাও। কেমনে শাস্তি দিবে? বলে চিরুনির হাতের ভিতরে নাও, মাথা থেকে পা পর্যন্ত এভাবে আশ্রাও শুরু করো, আশ্রানি শুরু করো। এরে মুসলমান ভাই, জল্লাদ ফেরাউনের নির্দেশ পাইয়া লোহার চিরুনি হাতের ভিতরে নিয়া ফেরাও ওই আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত আশ্রানো শুরু করলো। আসিয়া পেয়ে গেল কখন জানি তার মরণ হয়ে যাবে, কখন জানি তার দুনিয়ার এই জমিন থেকে বিদায় নিতে হয়। ওই দিকে যখন তার মৃত্যুর কথা যখন শুরু হয়ে গেল, সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তোমার নাম জপিয়ে এই জন্য তো আমার আজকে অবস্থা, তোমার পরিচয় পেয়েছি এই জন্য ফেরাউন আমাকে শাস্তি দিচ্ছে। তবে আল্লাহ, আমার জীবন যাই যাক, তোমার কাছে আমি একটা আবেদন জানাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায় রাখো। শুধু কি এটাই? ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, ফেরাউনের থেকে তুমি আমাকে মুক্তি দিয়া দাও। ওয়া আমালিহি, ফেরাউনের যত খারাপ কার্যকলাপ রয়েছে ওই সমস্ত খারাপ কাজ থেকে তুমি আমাকে মুক্তি দিয়া দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত থাকবো সকল জালেম কওম থেকে তুমি আমাকে মুক্তি দিয়া দাও। চিন্তা করেছেন? আপনি আমি কি করি? তোমাকে সব কিছু দিয়ে দেবো, তুমি আমাকে একটু মুক্তি দাও, আমি আমার পরিবার নিয়ে কিছুদিন বসবাস করি, তাই না? আমরা এই কাজগুলো করি। তাহলে
আসিয়া মৃত্যু পর্যন্ত কার নাম ডেকে কার নামে স্মরণ করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কাকে ডেকেছেন? কার নামের জিকির করেছেন? সেই আল্লাহকে যদি আমরা এখনো ডাকতে পারি, সেই আল্লাহ আমাদের ডেকে সাড়া দিবেন কি দিবেন না? আওয়াজ দিয়ে বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলি, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। দিও দিও জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে সর্বদাই আমরা কার নামের জিকির করব? আল্লাহর নামের জিকির করতে আমাদের লজ্জা লাগে নাকি? আল্লাহ পাক রব্বুল